আমি মালিক সমিতির সেক্রেটারি বসুন্ধরা শপিং মল। তো আমি ব্যবসায়ীদের কল্যাণে, কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা আমাদের কল্যাণে, আমিও তো আমরা শুধু বসুন্ধরা না, আমার আমরা পরিবারের ঢাকা জন্য তো আমি সব কিনি। শপিং মল এমনি সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে। হ্যাঁ, আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে, নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে। তো এটা নকল হইতে পারে, আসল হইতে পারে। মেমো ছাড়া তো ব্যবসা হবে না। মেমো ছাড়া কি আপনি ওটা কি সেবা মেড, এটা কি শ্যাম্পু, ওটা বের করেন তো। ওটা এটা কোথা থেকে আনছেন? এটা এখান থেকে কিনতে হয় স্যার, কোথা থেকে? দেয়া যায়। এটা ইম্পোর্টার আছে না, আমার অনেক মালের ইম্পোর্টার আছে, অনেক মাল নাই। আমি শিকার গেলাম না কেন ইম্পোর্টার ছাড়া এটা কোথা থেকে আসে? যে লাখ বলে লাকেশ পার্টিরা দেয়, এটা বলে আপনি কোথা থেকে নিছেন? আমার ওরকমই দেয়া যায়, কিছু মানুষ কে দেয়া দিয়ে যায়, দেয়? গুলশান টান হয় কিনা, না না, লাগেজ ফাড়ি কেউ দিয়ে যায় আপনাকে? দুই একটা করে নিয়ে আসে যারা। চকবাজার থেকে আনেন? না, এটা চকবাজার না, চকবাজার আনি কিছু অন্য প্রোডাক্ট, এই যে এইসব প্রোডাক্ট আনতে হয়। না তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, হ্যাঁ। ঠিক আছে? জি জি তো এটা কি কোন, এটা আসল না নকল আপনি বুঝতে পারেন স্যার, ওরকম ভাবে দেখছিলাম আমরা বুঝতে পারবো বা জানেন না? না, ওরকম আসল জানি না। বা নকল আপনি শিওর না, না, ওইভাবে আমরা এবং sure দামটা করতে আপনি নির্ধারণ করেন। পারবো। এটা হলো আমাদের কিনে আনি তো, ওই হিসাবে নির্ধারণ করে এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এরপরে মূল্য ছিল 850 টাকা। দেখি এটা কোথা থেকে কিনবেন? এক এক জায়গাতে কিনতে হয় দেন স্যার। এটার ক্রয়ের 1200 টাকা। আমার কাছে নাই, এখন আপনারা যেটা করবেন এটা আমার কাছে নাই বাবা। তো এটা কি অপরাধ না? আপনি হ্যাঁ, আমি অপরাধ স্বীকার গেলাম, এটা আমার কাছে নাই। হ্যাঁ, এটা তো আমার কাছে নাই, আমি এটা স্বীকার গেলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, জি, স্যার। এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে। সমস্যা হলো স্যার, সব ঠিক আছে, মাল এবং আমদানি করে importer- পাই নাই কি আমি আবার দোকানটা নিছি না, ডিসেম্বরে, এখন আমি অনেক মাল কিনে নিতে এটা হইছে, নকল, নকল কি আসল আমরা তো জানি না, এটা আমিও জানেন? জানি না স্যার, কারণ যারা নকল বিদেশ হওয়ার আনে তারা সম্ভাবনা- একমাত্র বলতে পারবে। তাহলে আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয়, কসমেটিক, যেটা এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। বাড়িতে ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কিভাবে কত। বসেন একটা দেখান তো দেখি, একটা দেখান। এই যে ওইখানে দেওয়া আছে 1850। দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন ওটা দেখান। এই যে বাবু, একটা প্রোডাক্টে বসানো ধরুন আমি নরমালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। তাহলে ওর দাম কত হলো? 1850 হলো। 1850 হয়ে গেল। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন। আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। জি, জি। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন, এটা দাম। এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না, সমস্যা হলো এই জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এখন এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর ভুল, হ্যাঁ। এটা আমাদের ভুল। মানে এটা শুধু এটা বললাম, আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল, তা আমার এটা মাথা এটা মাইনেই নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, এটা এটা বডি শপের, বরিশালে কি এটা? এটা হলো ওই যে টিকটি অয়েলটা, হ্যাঁ, টিকটি অয়েলটা। টি অয়েল, হ্যাঁ। এটার দাম 1550। জি। এটা এই যে এটাকে আপনি লাগিয়েছেন। না, এটা আমি কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বেশি, ওরা বাইরে দিবে না, বডি শপ ওরা বাইরে আমাদের নিচে না, দিবে না। নিচে আছে? হ্যাঁ, নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তা আপনি কোথা থেকে আনছেন? এটা ওই যে বাইরে টানে মানুষজন, লাকেশ বাড়িতে ওরা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি এটা আচ্ছা, বাধ্য আপনার হবো। কাছে আপনি ইম্পোর্টারের আছে, কাগজ আছে? না। বা আপনার ইনভয়েস কোনটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের আছে ইনভয়েস আছে না? মেমোতে এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার? আছে বাসায়, আমি বললে আমার বাসায় আচ্ছা, আমি বলছি যেগুলার আপনার তো যেগুলা লাগে যায় সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে গুলশানের যাদের কাছ memo থেকে আছে, নেন, হ্যাঁ। তারা মেমো দেয়। জি। তা আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে হবে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখার জায়গা না তো, এই জন্য আমরা এই বাসায় নিয়ে যাই। দেখুন, নিদাম নির্ধারণ করছেন। মালামাল সব বাসা রাখবেন, হ্যাঁ, আসলে এখানে রাখার দরকার কি? কেন এগুলো তো আপনাদের এর আগে বলা হয়েছে। না, এটা কিছুই না, এটা চায়না প্রোডাক্ট, এটা কোথায় থেকে? এটা চায়না প্রোডাক্ট, কে আনছে চায়না থেকে? এটা চায়নাতে অ্যাভেলেবল, এটা পার্লারে মানে চায়, কে আনছে? এটা চকবাজার থেকে কিনে আনছে। আপনার চকবাজার থেকে আনছে? হ্যাঁ, এটা তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কি? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। আচ্ছা, এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, এটা কোনোটাই নেই, আমি এই তো দোকানটা এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন। হ্যাঁ, এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখেন, আমি আমাকে দেখেন যে আমি 850 কিনা। মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলতেছি, এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা ক্রয়ের রসিদ রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, ওটা কি কোরিয়ান লেখা? এই নিচে 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 এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান, এটা কি? কোরিয়ান কি এটা? এটা সিরাম, সিরাম, সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার। ফেসের সিরাম। জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। জি, জি। এটা আপনি নির্ধারণ করছেন? জি। এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না, ইম্পোর্টার নেই, আপনি সব মাল ইম্পোর্টার আপনি নাই। কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান। জি। কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে,
রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্যা আছে। রাহাত, অনন্য এগুলার কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট টাইম নিতে পারবো। কেন এটা দোকানে রাখবেন? এটা দোকানে বাসায় আসলে কেন? মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে যায়, মাথায় আনতে গেলে আমি ওরে মেমো রাখার জায়গা হয় না, এই জন্য বাসায় মিলাই মেমো তো রাখেন, ওদিকে এখানে পয়সা এখানে আপনি নিজে স্যার নিতে আগে পারবেন। মাল রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না। এটা এখন আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার। সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইম্পোর্টার আছে। এটি চায়নার প্রোডাক্ট স্যার, এটা কারণ কি? এটি হলো অনলাইন প্রোডাক্ট। শ্যাম্পু এটি অনলাইনে বেশি করে এটা কি? না, এটা কন্ডিশনার। কন্ডিশনার। অনলাইনে বেশি করে তো, তাই ওরা এসে চায় এইভাবে। এটা কি কোরিয়ান না চায়না? এটি চায়না, এটি চায়না, চায়না, এটার দাম 1550। এটি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে, এরকম কি আছে? কি আছে দেখো তো? তো আসলে এরকম কিছু নাই। না, এগুলো নাই। মানে খুব বেশি দামি যেটা কোম্পানি দিয়ে দেয়, এটা কোম্পানির আছে। ওটা নিয়ে আমার কথা নাই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চক বাজার থেকে ক্যাশ মেমোতে ঠিকানা, নাম ঠিকানা দেয় না বললেন? অনেক দোকানে দেয় না, অনেক কারণটা আবার কি? দেয়। কারণ কি? ওরাই জানে। অনেকে করে কি লম্বা মেমো থাকে, আমি অল্প মাল আনলে করে কি ওই নিচের সিরা দিয়ে দেয়। হ্যাঁ, নাকি দেয় না, কারণটা কি? অনেকে নাম ছাড়া থাকে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না যে নাম ছাড়া দিচ্ছেন কেন? বললাম যে এই করি না, স্যার। আচ্ছা, টিআরএ কার্ডিন যেটা লেখা আছে, এটা প্যারিস, এটা প্যারিস থেকে আসে? এটা আসলে ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয় এটা। সবগুলা ইম্পোর্টার আছে এটা? এটার বাংলাদেশ ইম্পোর্টার। এইটা আছে, হ্যাঁ। যেরকম কালার কসমেটিক এরা যেটি আছে ইম্পোর্টার স্যার, ওডি ওরা দেয়, বুঝতে পারছেন? আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না, আর সব আনতে পারি না। ইম্পোর্টার যেগুলো আছে, ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে, এগুলো নিয়ে তো আমাদের কিন্তু কথা সব নেই। মাল আমরা ইম্পোর্টারতে পাইও না এখন স্যার। আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরার থেকে আসে, জি। তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। জি দামি নামি দামি গুলো কিন্তু নকল হচ্ছে। জি স্যার। ঠিক আছে, তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কিছুটা বুঝতে পারে, আবার কিছুটা বোঝা যায়। আপনি কিভাবে বুঝেন? এই যে বুঝেন, তাহলে বুঝে সেটা কিনেন না কেন? না বুঝে না, শুনে আপনারা নিয়ে যারা আসেন। অনেকটা আছে যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ, ওটা তো আমরা অনেকদিন ধরে ব্যবসা করি, বুঝতে পারি যে আসলে এই প্রোডাক্টটা মানে নিশ্চয়ই খারাপ। ওটা যতটা চেষ্টা করি আনি না ওটা। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়। ঠিক আছে, ওটা আমরা অ্যানালাইসিস জানি না, করে স্যার। ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে। ওটা একটা টেস্টিং আছে।